আমরা যদি দেখি, এই যে ঠাকুর এই তিনটে ওয়ার্ড ব্যবহার করছেন, যে গর্জিয়াসলি সিম্পল, ওয়াইজলি ফুলিশ এবং অ্যাবনর্মালি নর্মাল, এই তিনটা গুণেরই কিন্তু মূর্ত 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 তার মধ্যেই। কারণ ঠাকুরই বলেছিলেন একটা জায়গায় যে মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিমস, মানে তার সমস্ত বাণী তার জীবনে জীবন্ত। তো ঠাকুরকেও যদি ডিফাইন করতে হয়, যে তিনি হচ্ছেন সেই গর্জিয়াসলি সিম্পল, অ্যাবনর্মালি নর্মাল এবং ওয়াইজলি ফুলিশ একজন পার্সোনালিটি। একদিন কথা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে আমি যে কি জানি তা আমি নিজেও জানি না, আর আমি যে শালা কি জানি না সেটাও আমি জানি না। তো এই যে জানা এবং অজানার মাঝে দাঁড়িয়ে তিনি সমস্তটাকে জানেন, সেই পার্সোনালিটি, সেই রক্ত মাংস সংকুল ব্যক্তিত্বটাকে আমরা আমাদের জীবনে আদর্শ রূপে পেয়েছি, আইডিয়াল রূপে পেয়েছি। তো তাকে কখনোই এই আমি তো মানে 25 মিনিট কি হাজার হাজার মিনিটও বলা যাবে না। ঠাকুরের 1942 সাল অব্দি সেই সময় একটা সম্পূর্ণ জীবনী রচিত হয়েছিল, ব্রজগোপাল দত্ত রায় ব্যাস শ্রদ্ধ তিনি লিখেছিলেন। তো তিনি সেখানে একটা চ্যাপ্টার অ্যাড করেছিলেন গ্রন্থ সমাপন, সেখানে তিনি বলছেন যে এত তবধি 500 পৃষ্ঠা বলা হইয়াছে, কিন্তু কিছুই যে বলা হইল না। তো তার কথা 500 পৃষ্ঠা কেন, 1000 পৃষ্ঠাতেও বলা সম্ভব না, আর আমার এই সংক্ষিপ্ত 25 মিনিটের আলোচনায় তাকে প্রকাশ করা অসম্ভব। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, এর দাদা একটা কথা বলছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা বই আছে আত্মজনের কথা, বড়দাকে কেন্দ্র করে ঠাকুর পরিবারের বিভিন্ন সদস্যরা তার স্মৃতিকথা লিখেছিলেন বড়দাকে নিয়ে। তো আচার্যদেব সেই আত্মজনের কথা বইটার ডিসকাশন করতে গিয়ে বলছেন যে সেই আত্মজনের বই, আত্মজনের কথা সেই বইটায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তার যে লেখা, তার যে অনুচ্ছেদটা ছিল, সে লেখার শেষ অংশে তিনি তার মূল কথাটা তিনি লিখছেন। আচার্যদেব বলছেন যে বাবা সেখানে লিখছেন যে পিতা আমার ঠাকুরকে চিনিয়ে দিয়েছেন, পিতৃপ্রসাদে আমি সর্বোৎকৃষ্ট পাওয়া পেয়েছি। এই যে শ্রী শ্রী দাদা তার বাবার প্রসঙ্গে লিখছেন যে পিতা আমার ঠাকুরকে আমাকে চিনিয়ে দিয়েছেন এবং পিতৃপ্রসাদে আমি সর্বোৎকৃষ্ট পাওয়া পেয়েছি। অর্থাৎ দাদার জীবনের সর্বোৎকৃষ্ট পাওয়া তার বাবার কাছ থেকে, যে তার বাবা তাকে ঠাকুরকে চিনিয়ে দিয়ে গেছেন। তো তিনি তার জীবনে সর্বোৎকৃষ্ট পাওয়া সেটা ফিল করেছেন, সেটা হচ্ছে ঠাকুরকে পাওয়া। তো এবং তিনি আমাদের অনুবর্তক হয়ে থেকে গেছেন। অনুবর্তক মানে অনুসরণ করতে আমাদের অনুপ্রেরণা জাগাচ্ছেন তিনি। তো আমাদেরও টার্গেট হচ্ছে যে তাকে ফিল করা, তাকে রিয়ালাইজ করা, তাকে উপলব্ধি করা। বড় মা এটাই লিখেছিলেন তার চিঠিতে, যে তাকে ফিল করা, তাকে উপলব্ধি করা, তাকে রিয়ালাইজ করাটাই হচ্ছে আমাদের সাধনা। কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে আসক্ত, বিভিন্ন প্রবৃত্তি, আমরা বিভিন্ন প্রবৃত্তির অধীন। আমরা আমাদের মন এই বিভিন্ন বিষয়ে সংলগ্ন। ঠাকুরেরই সত্যানুসরণ একটা কথা বলছেন যে বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে মন সংলগ্ন থাকাকে ভক্তি বলে। আচার্যদেব এই বাণীটারই ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এই যে দুটো লাইনের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ব্যাপারটা হচ্ছে এখানে আমার মনটাকে নিয়ে, আমাদের টার্গেট হচ্ছে তাকে উপলব্ধি করা, যেটা শ্রী শ্রী দাদা লিখেছিলেন, উপলব্ধি করেই লিখেছিলেন যে তার সর্বোৎকৃষ্ট পাওয়া হচ্ছে ঠাকুরকে চেনা। ঠিক তেমনি আমাদেরও টার্গেট সেটা, আমাদের গন্তব্য সেটা। বাট আমাদের বিষয়, আমাদের মেন ব্যাপারটা হচ্ছে আমাদের মন। মানে আচার্যদেব বলছেন এই যে বিষয় যে জিনিসগুলো আছে, বিভিন্ন ম্যাটেরিয়ালস, সেগুলো আমার কিন্তু কোনো ক্ষতি করছে না। বিভিন্ন ধরনের বিষয় আছে, বিভিন্ন বিষয় যেমন আমাকে পোষণ দেওয়ার জন্যই সেগুলো আছে। যেমন টাকা কড়ি, টাকা পয়সা এইসব, আমরা সেই টাকা কড়ি দিয়ে কিন্তু খাবার সংগ্রহ করি, পোশাক কিনি, অন্যের কাজে লাগাই। তো বিষয় জিনিসটা কিন্তু আমার ভালোই করছে। আচার্যদেব আরো বলছেন এই যে কামের আমরা যথাযথ ব্যবহার করছি, যদি আমরা যথাযথ ব্যবহার করি সেই জন্যই সন্তান হচ্ছে।
অর্থাৎ বিষয় জিনিসটা আছে আমার ভালো করার জন্যই, বাট সমস্যাটা হচ্ছে এই বিষয় জিনিসটায় যখন আমরা অতিরিক্ত ব্যবহার করছি, সেটাতেই যখন আমার মন সংলগ্ন হচ্ছে, আমার আসক্তি এসে যাচ্ছে, ব্যভিচারটা আসছে সেখানেই। আমরা অ্যাটাচমেন্টের অধীন হয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের যেটা মানে ব্যাপার, সেটা হচ্ছে আমাদের মন, সবকিছু আমাদের মনের অধীন, যেটাকে আচার্যদেব একটা টার্ম কয়েন করেন যে চিত্তবৃত্তি। মানে বিষয় নিয়ে ভাবার কিছু নেই, কিন্তু সেই বিষয়ে যখন আমরা মনটাকে মাত্রাতিরিক্ত ভাবে লাগাই, তখন সেটা হয়ে যায় আসক্তি বা অ্যাটাচমেন্ট, এবং আমরা একটা বৃত্তির অধীন হই। এই বৃত্তি শব্দটার মানেই তাই, বৃত্তর অধীন, মানে একটা সার্কেলের মধ্যে আমরা আটকে যাই, সেই বৃত্তটাকে ভেদ করে আমরা আর বের হতে পারি না, সেটার মধ্যেই চক্কর কাটতে থাকি, এবং আমাদের যে জীবন, সেই জীবনটাকে বৃদ্ধির দিকে না গিয়ে আমরা জীবনটাকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাই। যদি আমরা মাইথোলজিতে যাই, আচার্যদেব এই প্রসঙ্গে এই মাইথোলজির দুটো মানে এক্সাম্পল দিয়ে বলছেন যে, যেমন আমরা সবাই জানি যে দান করা একটা ভালো কোয়ালিটি, ভালো গুণ, বাট এই মহৎ গুণটাই কিন্তু কর্ণ সেটাকে অতিরিক্ত ইউজ করতে করতে সেটাতে অ্যাটাচড হয়ে গিয়ে তার যে নিজস্ব ডিফেন্স, সেটাকেও সে দান করে বসলো, এবং শেষে তার জীবন ক্ষয় হলো। ঠিক তেমনি আমরা যদি দেখি, প্রতিজ্ঞা করা এটাও একটা ভালো গুণ, যে কথা দেওয়া, প্রতিজ্ঞা করা, প্রমিস রাখা। তো সেই প্রতিজ্ঞা করতে করতে গিয়েই কিন্তু হস্তিনাপুরকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন ভীষ্ম। তো সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে কিন্তু ভীষ্ম পিতামহ ভীষ্ম সেই ঈশ্বরের বিপরীতে চলে গিয়েছিলেন, শ্রীকৃষ্ণের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তিনি বুঝেওছিলেন যে এটা তার অন্যায় হচ্ছে, বাট তিনি ওই সেই প্রতিজ্ঞাটি আটকে রয়ে গেলেন। তো ব্যাপারটা হচ্ছে, যখন এই বিষয়গুলোতে আমাদের মন অ্যাটাচড হচ্ছে, সেটা আসক্তি বা অ্যাডিকশনে কনভার্ট হচ্ছে। বাট মেইন যে পয়েন্টটা, সেটা ঠাকুর পরের লাইনেই বললেন যে সতে মন সংলগ্ন থাকাকেই ভক্তি বলে। অর্থাৎ আমার যেটা প্রয়োজন, সতে মন সংলগ্ন থাকতে হবে। সত্তা, ঠাকুরের এক প্রত্যেকটা বাণী গ্রন্থেরই প্রথম যে বাণীটা আছে, যে ঠাকুর বলছেন যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই হচ্ছে ধর্ম। এবং ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে হচ্ছে বৃত্তি নিয়ন্ত্রণ। তো এই বৃত্তি নিয়ন্ত্রণ প্রসঙ্গেই একটা ঘটনা। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার কাছে একজন দাদা, তিনি তার কাছে নিবেদন করছেন যে মেয়ের তো অনেকদিন হয়ে বিয়ে হয়েছে, বাট মেয়ের বিয়ে হওয়া সত্ত্বেও তার জামাইকে যাজন করা হচ্ছে, কিন্তু সে কোনোভাবেই দীক্ষা নিচ্ছে না। তখন অবিন দাদা বলছেন যে দীক্ষার কথা একদম বলবেন না। এই বলেই তিনি পরম পূজ্যপাদ অবিন্দ একটা ঘটনা সেই দাদাটিকে বলছেন। তিনি বলছেন যে দেওঘরের একটি মেয়ে, সে ভালো চাকরি করত, তো তার সাথে আরো ভালো চাকরি করে এরকম একজন ছেলের বিয়ে হয়। তো বিয়ের 10 বছর পরেও সেই ছেলেটির দীক্ষা হয়নি। অবিন দাদা বলছেন যে ঠাকুর বাড়িতে এসে সে আমার সাথে দেখাও করে, বাট তাতেও তার কোনো কাজ হয় না, সে কোনো দীক্ষাই নেয়নি, সে কনভিন্সড হয়নি। তো পরম পূজ্যপাদ অবিন দাদা এই এটার কারণ নিয়ে বলছেন, এর কারণটা হচ্ছে যে মানুষের যখন একটু নাম যশ হয়ে যায়, খুব টাকা পয়সা হয়ে যায়, খুব শিক্ষিত হয়ে যায়, তখন সে তার বৃত্তি প্রবৃত্তির চরম পর্যায়ে পৌঁছায়, তখন সে আর সাধারণ থাকতে পারে না। তো পরবর্তীতে অবিন দাদা বলছেন আরো, যে পরবর্তীতে কি হয়, সেই দাদাটি তার একটা মুম্বাইতে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো তখন অবিন দাদা খোঁজ খবর নিয়ে সেই মুম্বাইয়ের যে এলাকা, সেখানকার গুরু ভাইদের দিয়ে তাদেরকে সেই মানুষটিকে উদ্ধার করেন, এবং তার নার্সিং হোমের ট্রিটমেন্টের যাবতীয় বন্দোবস্ত, অ্যারেঞ্জমেন্ট সেই সব করেন। তো সেই দাদাটি হসপিটালে তাকে ভর্তি করা হয়, তার ট্রিটমেন্ট হয়, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, এবং সুস্থ হয়ে ওঠার ঠিক 2 দিন পরই তিনি দেওঘরে আসেন, এবং দেওঘরে এসে দীক্ষা নেন। তো পরম পূজ্যপাদ অবিন দাদা এটাই বলছেন যে অহংকার যতক্ষণ না পর্যন্ত আমাদের পাতলা হচ্ছে, সাবলাইম হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এইখানেই। অর্থাৎ মূল জিনিসটাই হচ্ছে
যে আমাদের যে অহংটা, আমাদের যে ইগোটা, সেটা সাবলাইম হচ্ছে না। আমরা অহংয়ের অধীন, মানে প্রবৃত্তির অধীন হয়ে আছি। এই জন্য আমরা তাকে বুঝতে পারছি না, তাকে রিয়ালাইজ করতে পারছি না। তো আমাদের যেটা প্রয়োজন, যে এই যে প্রবৃত্তিকে কন্ট্রোল করার জন্য এই সতে মন সংলগ্ন থাকা। একটু আগে শ্রদ্ধেয় সঞ্চালক দাদা বলছিলেন যে তার রঙে রঙিন হওয়ার প্রয়াস, এই সমস্ত কিছু তো সতে সংলগ্ন থাকারই একটা প্রয়াস। আমাদের ইগোটাকে সাপ্লাইন করারই একটা প্রয়াস। এই যে আমরা ইষ্ট প্রসঙ্গ করছি, ঠাকুরের কথা বলছি, গান করছি, আবৃত্তি করছি, যা কিছু সবকিছুই সেই ইগোটাকে সাবলাইন করার একটা প্রয়াস মাত্র। তো এই যে সৎ, সে সতের সাথে সংযুক্ত থাকার জন্য আমাদের একটা কমিটমেন্টের প্রয়োজন, আর সেই জিনিসটাই হচ্ছে দীক্ষা। তো এই যে এখানে সৎ জিনিসটা কিন্তু কোনো এক নিছক একটা ভাব নয়, যে একটা ভাব বা মানে ভালো মানুষ একটা কোয়ালিটি, এরকম নয়। সৎ হচ্ছে তার যে মূর্ত প্রতীক, তার যে এমবডিমেন্ট, তার সাথে যুক্ত থাকা। তার সাথে যখন আমি যুক্ত থাকব, তখনই আমি আমার প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবো। ঠাকুর, কারণ ঠাকুর সেটাই বলছেন যে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে হচ্ছে বৃত্তি নিয়ন্ত্রণ। তার প্রেমে যখন আমি পড়তে পারবো, সেই তখনই কিন্তু আমার যে ইগো, সেটা সাবলাইম হবে, এবং ঠাকুরের বলা না বলা কথাগুলো আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের যেটা প্রয়োজন, যে তার সাথে সংযুক্ত থাকা, এবং তার সাথে সংযুক্ত থাকার জন্যই এই এত কিছু প্রয়াস। তো ঠাকুরই একটা কথা বলছিলেন শাশ্বতী গ্রন্থের 756 নম্বর বাণী। ঠাকুর বলছেন সেখানে যে অহং যেখানে ঈপ্সিত প্রাণ, ব্যক্তই প্রবৃত্তির সংযম, সেখানে সানন্দ। আচার্যদেব এই বাণীটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে অহং যেখানে ঈপ্সিত প্রাণ, মানে আমার পরম আকাঙ্ক্ষিত জন যখন আমার অহংকারের বিষয় হন, মানে আমার ইষ্ট, তিনি যখন আমার অহংকারের বিষয় হয়ে ওঠেন, তিনি যখন আমার কেন্দ্র হয়ে ওঠেন, তখন ব্যক্তই প্রবৃত্তির সংযম, সেখানে সানন্দ। মানে এই যে প্রবৃত্তিগুলো, এই যে কমপ্লেক্স গুলো, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি স্পন্টেনিয়াসলি। তার জন্য আমাকে কোনো এফোর্ট করতে হয় না, তার প্রেমের দ্বারাই সেগুলো কন্ট্রোলড হয়। বাট আমাদের যেটা প্রয়োজন, যে তার রঙে নিজেকে রাঙিয়ে রাখা। আমরা আমাদের জীবনে স্ট্যান্ড পয়েন্ট হিসেবে ঠাকুরকে পেয়েছি। তো ঠাকুরকে যদি আমরা ধরে রাখি, তার সেই স্ট্যান্ড পয়েন্টে আমরা যদি কালার্ড হই, সে তাহলে কিন্তু এটা সম্ভব। তাই ঠাকুর বলছেন যে তুমি যেমন দেবে, হবেও তেমনি, আর পাবেও তাই। ঠাকুরকেই বাইবেলের একটা কথা, মোটামুটি 1358 বঙ্গাব্দ, এই সময়টাই হবে। বাইবেলের একটা কথা ঠাকুরের কাছে পড়ে শোনানো হচ্ছে, কেষ্টদা পড়ছেন, যে বাইবেলে বলা আছে যে কেউ যখন প্রিয় পরমের জন্য, ইষ্টের জন্য বাবা মা সন্তান কেউ সবাইকে ছাপিয়ে দেয়, তখন সে শতগুণে ফিরে পায়। তো এটা যখন পাঠ হচ্ছে, তখন ঠাকুর কেষ্টদাকে থামিয়ে বলছেন আর একটা জিনিস অ্যাড করতে। ঠাকুর বললেন যে আর যে শতগুণে পায়নি, বুঝতে হবে সে এক গুণও করেনি। অর্থাৎ মেন যে জিনিসটা, সেটা হচ্ছে যে তাকে আমার সেন্টার বানানো। তাই ঠাকুর বলছেন যে তোমার দেওয়াটাই পাইয়ে দেবে যেমন পেতে পারো। তো এই যে দেওয়া, এই দেওয়াটা মানে কি? তাকে রক্ষা করে চলা। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মোমেন্টে সেই নিশ্চয়তার সাথে, সেই স্ট্যান্ড পয়েন্টে যদি আমরা স্থির থাকি প্রত্যেকটা ক্ষেত্রে, তখন সেটাই কিন্তু আমার জীবন বৃদ্ধির, আমার জীবনের পথে, আমার জীবন বৃদ্ধির পথে বৃদ্ধি ত্বরণ নিয়ে আমাকে এগিয়ে দিতে সহায়তা করবে। এ প্রসঙ্গেই একটা বাণী ঠাকুরের, সেটা শাশ্বতী গ্রন্থের 886 নম্বর বাণী। ঠাকুর সেখানে বলছেন যে নিরোধ করো, অন্যায় থাকবে না। তো এই যে আপাত দৃষ্টিতে আমরা যদি বাণীটাকে দেখি যে নিরোধ করো, অন্যায় থাকবে না, ঠাকুরকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার কথা, এটা আমাদের মনে হয়। বাট আচার্যদেব বাণীটার ব্যাখ্যা করে বলছেন এই যে নিরোধ করো, অন্যায় থাকবে না, এই যে নিরোধ, নিরোধে এই যে জিনিসটা আছে, নি মানে হচ্ছে নিশ্চয়াত্মক ভাবে, আর রোধ মানে হচ্ছে আবদ্ধ থাকা, ইষ্টে আবদ্ধ থাকা। অর্থাৎ আমি যদি আমার ইষ্টে
নিশ্চয়াত্মক ভাবে আবদ্ধ থাকি, তাহলে কিন্তু অন্যায় বলে কোনো কিছু আর থাকবে না। মানে অন্যায় কি জিনিস, অন্যায় মানেটা কি? অন্যায় হচ্ছে যেটা আমাকে, আমার জীবনটাকে অনিশ্চয়তার দিকে নিয়ে যায়। অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিশ্চয় আবদ্ধ থাকা, নিশ্চয়টাকে, নিশ্চিত সার্টেনকে আমার জীবনে, সেটা হচ্ছে একমাত্র আমার ইষ্ট, আমার ঠাকুর। আচার্যদেব বলছেন যে আমরা ভাবি না যে ন্যায় অন্যায়, আমার ন্যায়, এই যে সমাজে ন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় হচ্ছে, এগুলো বাইরের কিছু, অন্তরের কিছু না, এটা আমাদের ভাবি। কিন্তু আচার্যদেব বলছেন যে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল স্টোরি। তিনি বলছেন যে আমি নিশ্চয়াত্মককে যতক্ষণ না রুদ্ধ করছি, ততক্ষণ আমার মধ্য দিয়ে অন্যায় প্রকাশ হতে থাকে, আনসার্টেনিটি প্রকাশ হতে থাকে। তো আমাদের যেটা প্রয়োজন, সবসময় আমার সাথে, আমার মধ্যে অন্যায়ের জাগরণ হচ্ছে কিনা সেটা দেখা। আচার্যদেব কথা প্রসঙ্গে এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে শঙ্করদার ব্যবহার যদি মন্দ হয়, আর সেই মন্দ হলেই আমার ব্যবহার পরিবর্তন হচ্ছে, তার মানে আমি একটা অনিশ্চয়তাতে পড়ে যাচ্ছি, একটা আনসার্টেনিটিতে পড়ে যাচ্ছি। তার ব্যবহারের ওপর আমার ব্যবহার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেটা হবে কেন? আমি ডিপেন্ডেন্ট হব কেন? আচার্যদেব আরো ব্যাখ্যা প্রসঙ্গে ব্যাখ্যা করে বলছেন বাণীটার, যে এই যে আমরা মুখে মুখে বলি না, আমরা ইন্ডিপেন্ডেন্স শব্দটা বলি, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স না, আমরা সবাই বন্দী। আর বন্দী বলেই আমরা কেউ মুক্ত নই। আমি আপনার দ্বারা প্রভাবিত হই, আমি যেটা ধরছি সেটাতেই প্রভাবিত হচ্ছি। কিন্তু জেসাস ক্রাইস্টকে দেখেন, আচার্যদেব বলছেন যে যিশুকে যখন মারধর করছে, তখন ওই মানুষের মুখ দিয়ে বেরোচ্ছে কি, যে ওরা জানে না ওরা কি করছে, ওদের ক্ষমা করে দাও। তার মানে তিনি তার সার্টেনিটিতে, তার নিশ্চয়তাতে স্টিক করে আছেন। তিনি নিশ্চয় রুদ্ধ হয়ে আছেন। নিশ্চয় রুদ্ধ হয়ে আছেন বলেই তার মধ্য দিয়ে কোনো অন্যায্যতা বেরোচ্ছে না, তাকে এত মারা হচ্ছে, তার এত লাঞ্ছনা হচ্ছে, তা সত্ত্বেও তিনি তার নিশ্চয়তাতে, তার স্ট্যান্ড পয়েন্টে স্থির হয়ে আছেন। তাই তিনি বলছেন যে ওরা জানে না ওরা কি করছে, ওদের ক্ষমা করে দাও। কিন্তু আচার্যদেব বলছেন যে আমাদের ক্ষেত্রে সেই তুমির থেকে যদি আমাকে কেউ তুই বলে দেয়, তাহলে আমাদের মাথাটা গরম হয়ে যায়। তার মানে আমার যে আচরণটা, সেটা কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত, অন্যের দ্বারা পরিচালিত। আর অন্যায় আসে তখনই যখন আমি নিজেকে সেই নিশ্চয়ে, সেই সার্টেনিটিতে আবরিত করতে পারি না। অন্যায়টা যাচ্ছে আমার অন্তরে। আমরা ভাবছি যে ও আমার প্রতি এটা করছে, অন্যায় করছে, আমরা কমোডিটিতে ভাবছি। কিন্তু আচার্যদেব বলছেন সেটা নয়, আমার সেলফ কমোডিটিতে আমার ভেতরে যেটা জাগরিত হচ্ছে কিনা, আমি সেটাকে নিরোধ করব, তাহলে আর অন্যায় থাকবে না। তো তিনি, আচার্যদেব বলছেন যে এই যে নিরোধ করব মানে এই যে অন্যায়ের অপরোধ করব, সেটা না। ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয় আমরা নিজেকে যদি রুদ্ধ করি, তাহলেই আমি এই যে অনিশ্চয়তা আমার জীবনে, সেটাকে জয় করব। নিশ্চয় নিজেকে আবরিত করো, এটা কোনো অপর মানুষের বিষয় নয়। তিনি আরো বলছেন যে এটা আমার মধ্যে থেকে জাগরিত হওয়ার বিষয়। নিশ্চয় আমি রুদ্ধ যদি না হই, তাহলে আমার দ্বারা অনিশ্চিত যা, সেটাই এসে উপস্থিত হবে আমার জীবনে। আমি তাকে গুরু রূপে ধরেছি, তাহলে তুমি হচ্ছে নিশ্চয়, ঠাকুরই হচ্ছে আমার নিশ্চয়। আমি শুধু তোমাকে জানি, শুধু তোমাকে জানি, শুধু তোমাকে জানি। আচার্যদেব আরো বলছেন যে সেই তুমি হচ্ছে আমার নিশ্চয়, ঠাকুরই হচ্ছে আমার নিশ্চয়। তোমাতে আমি যতক্ষণ না রুদ্ধ হচ্ছি, অ্যাটাচড না হয়ে যাচ্ছি, ততক্ষণ আমার মধ্য দিয়ে এই অনিশ্চয়তা প্রকাশ পাবে। অর্থাৎ পুরোটাই হচ্ছে আমার নিজের ডেভেলপমেন্টের বিষয়। তো এরকমই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্টে কালার না হচ্ছি, ততক্ষণ কিন্তু এই বিভিন্ন টাইপের যে অনিশ্চয়তা গুলো, বিভিন্ন টাইপের যে কমপ্লেক্স গুলো, সেগুলো কিন্তু আমাদের এসে গ্রাস করবে। তাই সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন, এই যে আমার অহংটা বা ইগোটাকে, সেটাকে সাবলাইম করা। তাই ঠাকুর সত্যানুসরণে একটা কথা বলছিলেন যে অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়।
তো অহংটা মানে কি? আত্মমুখীনতা, আমি 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 আমার এটা, আমার ওটা, আমার সেটা। ঠাকুর বলছেন এই আত্মমুখীনতা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। এই এই যে শব্দটা সর্বগুণ সম্পন্ন নির্গুণ, আচার্যদেব এটা ব্যাখ্যা করে বলছেন যে এই যে সর্ব শব্দটার একটা মানে আছে, সেটা হচ্ছে শিব। শিব মানে হচ্ছে মঙ্গল, গুণ মানে হচ্ছে একটা অভ্যাস, অর্থাৎ মূর্ত। আর একটা শব্দ আছে নির্গুণ, নির্গুণ মানে হচ্ছে মূর্ত মঙ্গল। মানে মঙ্গল করা যখন তার ইনস্টিংক্ট হয়ে যায়, কোনো বুদ্ধি তা করতে হয় না। যেমন আমাদের চোখে যখন বালি পড়ে আমাদের হাত কিন্তু সতই চলে যায়, যখন আমাদের হাঁচি আসে হাঁচি তো মানে একদম নিজের থেকে চলে আসে, আমাদের ইচ্ছে করে আমাদের তার জন্য এফোর্ট দিতে হয় না, একদম সতই, সেটাকে বলে ইনস্টিংক্ট। ঠিক তেমনি আমাদের আত্মমুখীনতাটা যখন মিলিয়ে যায়, জীব তখন সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। তো এই সর্বগুণ সম্পন্ন নির্গুণটাকে ইষ্ট, আমার ইষ্ট, আমার আচার্য। তো আমাদের সাধনাটা সেটাই, যে সেই লেভেলটায় পৌঁছানো, আমাদের ইগোটাকে সাবলাইম করা। এবং এই আমাদের ইগোটাকে সাবলাইম করার এই যে প্রয়াস, সেটাই হচ্ছে আমাদের নিরন্তর সাধনা। এবং এই ইগো সাবলিমেশনেরই এক একটা টুল হিসেবে এই ইষ্টভীতি, নাম ধ্যান, সৎসঙ্গ এইসব করা। পরম পূজ্যপদ অবিন্দা এটাই বলছেন যে ইষ্টভীতি হচ্ছে আমাদের ইগোটাকে সাবলাইম করার একটা আনকনসিয়াস টুল। তিনি বলছেন যে একটা বাচ্চা, সেই বাচ্চাটার যখন কান্নাকাটি করে, সেটা কিন্তু স্যার মাই বুঝতে পারে যে কখন কোন রিজনে সেই বাচ্চাটা কান্নাকাটি করে, কখন তার খিদে পেয়েছে, কখন তার হাগু পেয়েছে, সেটা মা বুঝতে পারে। অন্য কেউ কিন্তু অতটাও বুঝতে পারে না। কারণটা কি? সেই মাটার সেই বাচ্চাটার প্রতি কড়া আছে, মানে দীর্ঘ 9 মাস 10 দিন ধরে। ঠিক তেমনি আমার যখন ঠাকুরের প্রতি সেই কড়াটা থাকবে, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে সেই স্ট্যান্ড পয়েন্টে, সেই সার্টেনিটিতে যখন আমি নিশ্চিতভাবে যুক্ত থাকব, তখনই কিন্তু ঠাকুরের এই অনেক বলা না বলা সিগন্যাল কথাগুলো আমি ফিল করতে পারবো, আমি উপলব্ধি করতে পারবো, আমার অনুভূতি তার মধ্যে আসবে, সেই অনুভূতিগুলো আমার মধ্যে জাগ্রত হবে। কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেই করা, সে করতে করতেই আমার অনুভূতিটা আসবে। এবং অনুভূতি যেটা আসবে, ঠাকুর সেটাকেই বলছেন জ্ঞান। ঠাকুর সত্যানুসরণে একটা কথা বলছেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় তা হচ্ছে তোমার জ্ঞান। নট কোনো বই পড়াশোনা, ডিগ্রি, হাবি জাবি, এসব কিছু না। সেটা হচ্ছে করার মাধ্যমে যে ফিলিংস গুলো, সেটাই অনুভূতি। অনুভূতির মানেটাই এটা, যে অনুসরণ পূর্বক বোধ দ্বারা যে যা কিছু জানা যায়, সেটাই হচ্ছে জ্ঞান। এবং এই জ্ঞানটা যতটা আমার জীবনে থাকবে, আমার জীবনটা ততটা সমতা সম্পন্ন হবে। কারণ ঠাকুর সত্যানুসরণে বলছেন যে তোমার জ্ঞান যেমন তর, তোমার স্বাচ্ছন্দ্যে থাকবার ক্ষমতাও তেমন তর। আর এই জ্ঞানটা যখন আসবে, তখনই আমার জীবনটা ব্যালেন্সড হবে, আমার জীবনে সমতা সম্পন্ন হবে। এবং ঠাকুর বলছেন এই সমতা সম্পন্ন মনেই ঈশ্বর বিরাজ করেন। এবং তখনই আমাদের যে গন্তব্য, সেই ঈশ্বর প্রাপ্তি, সেটা আমাদের হবে। বাট আমাদের যেটা প্রয়োজন সেই কড়াটা, সেই কড়াটা যখন হবে, তখনই এই অনুভূতিগুলো আসবে। তাই ঠাকুর বলছেন শাশ্বতী গ্রন্থের 755 নম্বর বাণীতে, যে অসংযত যেখানে আত্মম্ভরিতা, প্রীতি সেখানে স্বার্থপর। মানে আমাদের আত্মস্বার্থ পরায়ণতা যেখানে বাঁধ ভাঙা, সেখানে সেই ভালোবাসা স্বার্থপর। বাট সেটা যখন ইষ্টকেন্দ্রিক হবে, সেই আমার অহংকারের বিষয়ে যখন আমার ঠাকুর হবে, তখনই আমার এই আমাদের এই যে প্রবৃত্তি, কমপ্লেক্স, সেগুলো স্পন্টেনিয়াসলি নিয়ন্ত্রিত হতে থাকবে। এবং আমরা আমাদের জীবন বৃদ্ধির পথে অগ্রসর হতে পারবো। এর জন্য কোনো অলৌকিকতার কিছু নেই। ঠাকুর তাই বলে গেছেন যে তোমার ইন্দ্রিয় গ্রাহ্য যা, তাই দিয়েই তুমি অতেন্দ্রিয়কে অনুধাবন করো, তবেই তা প্রতিফলিত হবে তোমার ইন্দ্রিয় গ্রাহ্য চরিত্রে। এর মধ্যে কোনো অলৌকিকতার কোনো বিষয় নেই। ঠাকুর বলছেন তোমার ইন্দ্রিয় গ্রাহ্য যা, তোমার তোমার 5টা সেন্স, সে দিয়ে তুমি যা কিছু করবে, সেটা দিয়ে তোমার যেটা অনুভূতি হবে, সেটা দিয়েই তুমি তাকে অনুধাবন করো। আর তাকে যদি এভাবে করতে পারো অনুধাবন, তাহলেই সেটা তোমার ক্যারেক্টারে প্রকাশিত হবে, তোমার চরিত্র প্রকাশিত হবে। এবং সেই জ্ঞানটা আমার লাভ হবে। এবং সেই জ্ঞানটা যখন লাভ হবে, তখনই আমি আমার জীবন বৃদ্ধির পথে বৃদ্ধি তরণ নিয়ে অগ্রসর হতে পারবো। তো আমার সময় সংক্ষিপ্ত, আমি যেটুকুই বলছি। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।